গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পর তওবা করে, তওবা করে বসে থাকলে হয় না। তওবা করার পরে ওয়া আমিলা আমালান সালিহান, ভালো ভালো নেকের কাজ করে, ভালো ভালো কাজ করে। কি হলো তাহলে? তওবা করার পরে যদি আপনি ভালো ভালো কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আপনার অতীত জীবনের যত খারাপ কাজ হয়েছে, আপনার অতীত জীবনের যত ভুল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো বান্দা বান্দী যদি তওবা করে, তওবা করার পরে ভালো ভালো কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত খারাপ কাজগুলো সওয়াব দিয়ে পরিবর্তন করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তওবা করবেন কেমনে? প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর একজন সাহাবী, যেই সাহাবী তার তওবা এত পরিমাণ কবুল হয়েছেন, আমার ভাইরা খেয়াল করুন, সেই সাহাবীটার নাম হলো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন গুণী সাহাবী ছিলেন। আমার ভাইরা, বিশ্ব নবীজির উপর যখন ওহী নাজিল হতো, কুরআনুল কারীমের একটি আয়াত, দুইটি আয়াত, তিনটি আয়াত, পাঁচটি আয়াত, 10টি আয়াত করে যখন নাজিল হচ্ছিল, আমার ভাইরা, কিছু কিছু সাহাবায়ে কিরামরা এই আয়াতগুলো গাছের পাতার উপরে লিখতেন, আবার কিছু কিছু সাহাবায়ে কিরামরা পাথরের উপরে লিখতেন, কিছু কিছু সাহাবায়ে কিরামরা চামড়ার উপরে লিখতেন। এদেরকে বলা হয় কাতেবে ওহী। এই কাতেবে ওহীর অন্যতম একজন সাহাবী ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই। জোরে বলেন, কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ জীবনে কোনোদিন মিস হয় নাই। আমার ভাইরা, শয়তান চ্যালেঞ্জ করলো, তোমাকে তাহাজ্জুদের নামাজ আমি একদিন মিস্টেক করেই দেব। আমার ভাইরা, শয়তানের এই প্ল্যান প্রোগ্রাম নিয়ে এবার হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাতের বেলা ঘুমিয়ে আছেন, এবার হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মেসেজ করে দেয়, শরীর মেসেজ করে দেয়। হযরত মুয়াবিয়া তিনি আর ওই রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই। হযরত বিলাল মসজিদ নববীতে আযান দিয়েছে। আচমকা হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন হযরত বিলাল আযান দিয়েছে, তাহাজ্জুদের নামাজ মিস হয়ে গেল। আমার ভাইরা, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে আসলেন, ফজরের নামাজ জামাতের সহকারে আদায় করলেন। এবার তওবা করা শুরু করলেন, আল্লাহর কাছে মাপ চাওয়া শুরু করলেন। জোহর নামাজে আসলেন, তাও তওবা করে মাপ চাই। আসর নামাজে আসলেন, তওবা করে মাপ চাই। মাগরিবে আসলেন, ইশাতে আসলেন, তওবা করে মাপ চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির কাছে ওহী পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হযরতে মুয়াবিয়াকে সান্ত্বনা দিয়ে দেন। ওই মুয়াবিয়ার তওবা আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কবুল করেছি, এত পছন্দ হয়েছে। হযরত মুয়াবিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পেত, আজকে তাহাজ্জুদের নামাজ না পড়ে আমি আল্লাহর কাছে মাপ চেয়েছে, আমি আল্লাহর কাছে তওবা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকেও 3 গুণ সওয়াব আমি হযরত মুয়াবিয়াকে দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য তওবার মতো তওবা করতে হবে। তওবা যদি আপনি মনের থেকে করতে পারেন, গুনাহ করলেন আবার তওবা করলেন, গুনাহ করলেন আবার তওবা করলেন, যে না তওবাই নাসুহা, আপনি যদি মনের থেকে যদি তওবা করতে পারেন, ভুলগুলো থেকে যদি আল্লাহর কাছে মাপ চেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু মাফ করে দিবেন না, অতীত জীবনের যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজগুলো সওয়াব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।